এতদিন পর্যন্ত আমরা জানতাম যে সিএনজি কার এবং সিএনজি অটো পাওয়া যায়। বিশ্বের প্রথম বাজাজ নিয়ে এলো সিএনজি এনেবলড বাইক, যেটা বিশ্বের গোটা অটোমোবাইল সেক্টরকে নাড়িয়ে দিয়েছে। সিএনজি হাইলি কস্ট এফেক্টিভ পেট্রোলের তুলনায়। যেহেতু 1 লিটার পেট্রোলের তুলনায় 1 কেজি সিএনজির দাম অনেকটাই কম, তাই অনেকে মনে করছে যে এই বাইকের রানিং কস্ট অনেকটাই কম হবে শুধু পেট্রোল বেস বাইকের তুলনায়। এবং কোম্পানির দাবি যে প্রতি কিলোমিটারে মাত্র 1 টাকা খরচ হবে। আর এই কস্ট এফেক্টিভের জন্য বাইক প্রেমীদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এই বাইককে ঘিরে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো যে কতগুলো ভেরিয়েন্টস রয়েছে এই বাইকের, কি কি ফিচার্স রয়েছে এই বাইকের মধ্যে, এবং প্রতিটা ভেরিয়েন্টসের এক্স শোরুম প্রাইস কত। সুতরাং এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই সমস্ত কিছু জানার জন্য। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট অনুরোধ, প্লিজ ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি এখন পুরো মেন ওয়েবসাইটে চলে এসেছি bajajauto.com বলে। এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন, তো এইখানে এসেছি আমি আপনাদের দেখাবো যে টোটাল কতগুলো ভেরিয়েন্টস রয়েছে এবং কতগুলো কালার ভেরিয়েন্টস রয়েছে এই বাজাজ ফ্রিডম 125 N04 এ। দেখুন এখানে লেখা রয়েছে যে বাজাজ 125 N04 ড্রাম। এই ড্রামটা হচ্ছে বেস মডেল, মানে অর্থাৎ এর মধ্যে এটা কিন্তু কোনো প্রিমিয়াম মডেল নয়, আর এর মধ্যে কোনো এলইডি নেই, ঠিক আছে। এটার দাম করেছে 95,000 টাকা এক্স শোরুম প্রাইস। যেমন দেখতে পাচ্ছেন এখানে এক্স শোরুম প্রাইস লেখা রয়েছে 95,000 টাকা। আর এখানে মাত্র দুখানা কালারই অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে পিউটার গ্রে, এই যে কালারটা এখন দেখতে পাচ্ছেন, আর এটা রয়েছে ইবনি ব্ল্যাক। বাদবাকি সমস্ত ফিচার্সই সেম রয়েছে, খালি যা কালার ভেরিয়েন্ট আপনি কম পাবেন এটার বেস মডেলে। তো চলুন এবার আপনি দেখেন এই যে ড্রাম প্লাস এলইডির মডেলটা। দেখুন ড্রাম প্লাস এলইডি মডেল আপনি এখন দেখতে পাচ্ছেন, এটার দাম করেছে এক্স শোরুম প্রাইস করা হয়েছে 1,05,000 টাকা। তো এটার মধ্যে দেখুন টোটাল 5খানা কালার অ্যাভেলেবেল রয়েছে। আগেরটাতে মানে যেটা বেস মডেলটায় মাত্র 2খানা কালার অ্যাভেলেবেল ছিল, এই পিউটার গ্রে আর ব্ল্যাক ছিল। এর মধ্যে এই যে হোয়াইট, রেড আর এই ব্লুটা, এই 3টে কালার কিন্তু এক্সট্রা রয়েছে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ক্যারিবিয়ান ব্লু। আর এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন যে রেসিং রেড রয়েছে, রেডটাও খুব সুন্দর লাগছে। এছাড়া রয়েছে সাইবার হোয়াইট রয়েছে, আর এছাড়া রয়েছে এই যে পিউটার গ্রে আর ইবনি ব্ল্যাক। এই যে পিউটার গ্রে আর ইবনি ব্ল্যাক, এই যে দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে, এই দুটো কালার ভেরিয়েন্ট কিন্তু 3টে মডেলেই পাওয়া যাচ্ছে। মানে অর্থাৎ এই যে ড্রাম ডিস্ক আর ড্রাম এলইডি 3টে মডেলে আপনি এই দুটো কালার কিন্তু পাবেন, এই পিউটার গ্রে আর ইবনি ব্ল্যাক। তো এটার দাম করা হচ্ছে কত? 1,05,000 টাকা এক্স শোরুম প্রাইস করা হয়েছে। আর এবার আমি চলুন দেখে নিই আমরা ডিস্ক প্লাস এলইডি। দেখুন ডিস্ক প্লাস এলইডির ক্ষেত্রে কিন্তু সব প্রায় অলমোস্ট সেম, খালি যে এখানে ব্রেকিং সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। মানে অর্থাৎ ওখানে ড্রাম ব্রেকিং ছিল আর এখানে ডিস্ক ব্রেকিং এসেছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেকিং। তো এখানেও কিন্তু টোটাল 5খানা কালার ভেরিয়েন্ট আপনি পাচ্ছেন। এটা হচ্ছে পিউটার গ্রে, রেসিং রেড, ইবনি ব্ল্যাক, সাইবার হোয়াইট, আর এটা হচ্ছে আপনার ক্যারিবিয়ান ব্লু। তার মধ্যে সবচেয়ে এই যে ক্যারিবিয়ান ব্লুটা আমার সবচেয়ে বেশি বেস্ট লাগছে বা ভালো লাগছে। তা এটার দাম করা হচ্ছে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট, এটাই সবচেয়ে প্রিমিয়াম বাইকের মধ্যে হাইয়েস্ট রয়েছে 1,10,000 টাকা, যার এক্স শোরুম প্রাইস হচ্ছে 1,10,000 টাকা আপনার পড়বে। এটা আপনি মনে করলে এখনই বুক করতে পারেন। দেখতে পাচ্ছেন যেখানে বুক নাও 1,999, মানে অর্থাৎ 2,000 টাকা দিয়ে আপনি এখন বুক করতে পারেন। আর ঠিক তার নিচে দেখুন লেখা রয়েছে এখানে ফুলি রিফান্ডেবল, মানে অর্থাৎ আপনি এখন যদি বুক করে পরবর্তীকালে যদি বাইকটা নাও নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই 1,999 টাকা দাম কিন্তু ফেরত পেয়ে যাবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে এখনো পর্যন্ত বুকিং ফ্যাসিলিটি যেটা রয়েছে সেটা ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র গুজরাট আর মহারাষ্ট্র স্টেটের ক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি মহারাষ্ট্র চলে আসছে, কালকের এখানে আবার শুধুমাত্র গুজরাট আর মহারাষ্ট্র আসছিল। তো এখনও পর্যন্ত ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলোতে এখন মধ্যে অ্যাভেলেবেল হয়নি। যখন অ্যাভেলেবেল হবে তখন আমি আপনাকে জানিয়ে দেবো, বা আপনি মনে করলে এই যে bajajauto.com এখানে এসে দেখতে পারেন যে ওয়েস্ট বেঙ্গল বলুন বা অন্যান্য কোনো স্টেটগুলোতে অ্যাভেলেবেল রয়েছে কিনা। এই এক্স শোরুম প্রাইস বলতে যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি ছোটো করে বলে রাখি, এই এক্স শোরুম প্রাইস বলতে বোঝায় শুধু বাইকের দাম কত। অ্যাকচুয়ালি আপনি যখন বাইকটা কিনতে যাবেন তখন আপনাকে রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, রোড ট্যাক্স দিতে হবে, তবেই আপনি লিগালি বাইকটাকে চালাতে পারবেন ইন্ডিয়াতে। তো চলুন এবার ফিচার সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই বাইকের মধ্যে রয়েছে 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং দুটো ট্যাঙ্ক রয়েছে। এই যে সামনের ট্যাঙ্কটা দেখছেন এটা হচ্ছে 2 লিটারের পেট্রোল ট্যাঙ্ক। আর এই যে সিটের নিচে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 কেজির সিএনজি ট্যাঙ্ক। কোম্পানি এখানে দাবি করছে যে 1 লিটার পেট্রোলে প্রায় 67 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে। কিন্তু এই বাইকের প্রধান যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে সিএনজি মোড, যেখানে কোম্পানি ক্লেম করছে যে 1 কেজি সিএনজিতে মোটামুটি 102 কিলোমিটার মতো মাইলেজ পাওয়া যাবে। আর আপনি যদি এই দুটো ট্যাঙ্ক ফুলি লোড করেন তাহলে একসঙ্গে মানে অর্থাৎ সিএনজি প্লাস পেট্রোল মিলিয়ে প্রায় 330 কিলোমিটার মতো মাইলেজ পাবেন। তো চলুন এবার একটা ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা 1 কিলোমিটার যেতে পারি 1 টাকাতেই। দেখুন বর্তমানে 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 96 টাকা 72 পয়সা এবং 1 কেজি সিএনজির দাম হচ্ছে 76 টাকা 59 পয়সা। মানে অর্থাৎ আপনি যদি 2 কেজি সিএনজি এবং 2 লিটার পেট্রোল ভর্তি করেন তাহলে আপনার টোটাল কস্ট পড়বে 347 টাকার মতো। এবার আমরা যদি 347কে 330 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসছে 1 টাকা, মানে অর্থাৎ প্রতি কিলোমিটারে আপনার 1 টাকা খরচ পড়বে। এটা ছাড়াও এই বাইকের সিট লম্বা এবং চওড়া করা হয়েছে সবচেয়ে বেস্ট কমফোর্টের জন্য, এবং একটা ডেডিকেটেড সুইচ দেওয়া হয়েছে খুব সহজেই সিএনজি থেকে পেট্রোলে এবং পেট্রোল থেকে সিএনজি মোডে চেঞ্জ করার জন্য।
আর এই যে হেডের কাছে আপনি দেখতে পাচ্ছেন দুটো সিম্বল দেওয়া হয়েছে, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে বর্তমানে বাইকটি কোন মোডে চলছে, সিএনজিতে না পেট্রোলে। আর আপনি যদি লুক ওয়াইজ দেখেন তাহলে লুক ওয়াইজও খুব সুন্দর করা হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, যার মাধ্যমে আপনি সমস্ত কিছু ডিজিটালি দেখতে পাবেন, এবং ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে কল রিসিভ করার জন্য, এবং এখানে একটা আলাদা সুইচও দেওয়া রয়েছে কল রিসিভ করার জন্য, যেটা আমার খুবই ভালো লাগছে। এছাড়াও আপনি পাবেন ইউএসবি চার্জিং পোর্ট এবং উন্নত মানের সাসপেনশনও রয়েছে। তো চলুন এবার সেফটি কী বলছে দেখা যাক। দেখুন, সিটের নিচে সিলিন্ডার থাকার কারণে অনেকেই সেফটি নিয়ে প্রশ্ন তুলছে, তবে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে 11টা সেফটি টেস্টের পরেই তারা এই বাইকটাকে বাজারে লঞ্চ করেছে। শুধু তাই নয়, 4 চাকার মতো এতে ক্র্যাশ টেস্টও করা হয়েছে, এটা দেখার জন্য যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সিএনজি সিলিন্ডারে কি কোনো দুর্ঘটনা হতে পারে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, আশা করবো তারা ভালো করে টেস্ট করে এবং সরকারি অনুমোদন পেয়ে তবেই মার্কেটে এটা লঞ্চ করেছে। তো এই ছিল সিএনজি বাইকের ডিটেল। আমি আরও একবার আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও এইরকম লেটেস্ট ইভেন্টের উপর ভিডিও দেখার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।